আসসালামু আলাইকুম। কি মৌদের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি মৌদের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো চিনলাম না। যে আমি ঢাকা থেকে আসছি, মৌয়ের ক্লাসমেট, না মাহিন। এই, তোমার কতবার বলছি আমার ভাঙা ছাতা দিবে না? জানো তো ছাতা এসো যাও। আঙ্কেল, আমি মনে হয় একটু ভুল বলে ফেলেছি। মৌ বলেছিল ওর মামা বাড়িতে থাকে। কাজ করো, ছাতা না লাগবো না। তুমি আসে একটা ফোন দিয়ে বলে দাও, আসার সময় যাতে স্যারের মায়ের সাথে চলে আসে। মুখে কি একটু ডাকা যাবে? ওর সাথে একটু কথা বলতাম। আপনি তো মৌয়ের মামা, তাই না? আমার সাথে কথা বলতেছেন না কেন আপনি? আমি মৌয়ের কথা জিজ্ঞেস করতেছি, প্লিজ আমাকে একটু উত্তর দেন না। মৌ কোথায় আছে? সরি, ওটা খুব খুব জরুরি আঙ্কেল। একটাবার একটু ওকে একটু বলেন না। কি শুনুম? কার কাছে আসছো তুমি? মোর সাথে তোমার দেখা হইব না, যাও গো তুমি। ওকে অসুস্থ। সমস্যা নেই, আমি তাহলে একটু বাইরে অপেক্ষা করি। মানে 1 মাস ধরে মৌ ক্যাম্পাসে আসে না। আমি ফোন দিচ্ছি, টেক্সট দিচ্ছি, ওটাও বন্ধ টেক্সটের। প্লিজ একটু। মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে। আমার না খুব খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে, আমি কি করবো? তো রেখে দিব তারে? একটা মেয়ে মারা গেছে শোনার পরে এর মধ্যে দাঁড়ায় আছে। কত অসহায় যে লাগতেছে পোলাডারে। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। এই, তুমি কি পাগল হয়ে গেছে? দাঁড়া দাঁড়া ভিজলে কি তোমার কাছে মৌ চলে আসবে? তুমি মৌরে পেয়ে যাবা। তোমার কতবার বসে চলে যাও, তুমি তাও ফুটির মতো দাঁড়ায় আছো এখানে। আঙ্কেল, আসার সময় আমার মোবাইল আর মানিব্যাগটা চুরি হয়ে গেছে। যেতে গেলে একটু পরে তো রাত হয়ে যাবে। আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে। একটু থাকি না আজকে রাতটা। এই সুযোগ নাই। আমার বাসায় তোমার ঢোকাও তুমি ভাবছো, আর তোমার কোনো বিল্ডিং এ তুলতে পারো। মোর কি হয়েছিল? মোর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? পরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর কবরটা কোথায়? মৌ, আমার অনেক কান্না পাচ্ছে মৌ। বুক ভেঙে কান্না আসতেছে, কিন্তু আমি কাঁদবো না। কারণ আমি জানি পরিবারে কেউ মরে গেলে আপন মানুষ কাঁদলে নাকি মৃত ব্যক্তির খুব কষ্ট হয় মৌ। যে তোমাকে অনেক ভালোবাসছি না? এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি? আমি কি অনেক বড় ভুল কিছু করে ফেলছি? আমাকে একটাবার বলতা, আমি সব ঠিক করে ফেলতাম মৌ। আমি জানতাম তুমি আমাকে ফাঁকি দিয়ে যাবা না। আমি তোমাকে কতগুলো ফোন করছি, কতগুলো টেক্সট করছি। তোমার ফোন কোথায়? তুমি এখানে কেন আসছো? আমার আরো আগে আসা দরকার ছিল, লেট করে ফেলছি। মৌ, তোমার মামা লোকটা না সুবিধার না, বুঝছো? উনি আমাকে 500 টাকা দিয়ে বলছে এখান থেকে চলে যাইতে। 500 টাকা দিয়ে আমরা দুজন যেতে পারবো না মৌ? আমি তো কোথাও যেতে পারবো না মাহিন, আমাকে এখন চলে যেতে হবে হ্যাঁ। নতুন ঠিকানায়। কেন সবসময় বলতা আমাকে ছাড়া বাঁচতে পারবো না? আমাকে ছাড়া মরে গেছো মৌ। আমাকে নিয়ে যাও প্লিজ। তুমি একা একা থাকতে পারবো না। মাহিন তুমি চলে যাও। আমাকে নিয়ে যাও মৌ, প্লিজ প্লিজ মৌ, আমাকে তোমার সাথে নিয়ে চলো। সাহারা মাহিন, আমাকে এখন যেতে হবে। যাইবা না মানে? থইল রে বাবা, হ্যাঁ? কালকে জ্বরে কাঁপতেছিলা, বেশের মতো পড়েছিলা, তাই ঘরে আইনা কাপড় চোপড় বদলে শুইতে দিছি। আমি তো কালকে বেশ সরের মতো কাপড় উপর পড়েছিলা। আমার উপর রহমত করছে যে এলাকার কেউ দেখে নাই। দেখো বাবা, ঘরে একটা মেয়ে আছে বাবা। গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো, মান সম্মান থাকবো না বাবা আমার। তুমি যাও গা বাবা। এখানে থাইকা শুধু আমার মান সম্মান নষ্ট করতেছো না, মোরও মান সম্মান নষ্ট করতেছো। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। এরপরও যদি তুমি না যাও, তোমার কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি, কিন্তু বাকিটা তোমার ব্যাপার। কি খবর? আচ্ছা, আপনি কি পাগল? আপনাকে দেখে তো মনে হয় না আপনি পাগল, তো আপনার কাজ কারবার এরকম পাগলের মতো কেন? এলন, খাবারটা খায়ালন, পর ওষুধ খেতে হবে। আপনার গায়ে অনেক জ্বর। এলন, আপনার কাপড়ে এত মোটা, ধুইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব, শুই না আপনার মনটা ভালো হয়ে যাইব। কি সংবাদ? খাবারটা খায়ালন,
তারপর আব্বা আপনারে মিথ্যা কথা কইছে, অপর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে। আমাকে তোমার আপার কাছে নিয়ে চলো। আল্লাহ, এটা আপনি কি কন? আব্বা শুনলে আমারে মাইরেই ফেলবে। যদি আমাকে না নিয়ে যাও আমি তোমার বাবাকে সবকিছু বলে দিব যে তুমি আমাকে তোমার আপার কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, আপনার আমি লইয়া যাবো, কিন্তু এখন না, মাগরিবের পরে। তাহলে একটা কথা দেন, আরে কিছু কইবেন না? বলবো না। বেশি কথা বলবা না, মুখে মুখে কথা কম বলবা। থাপড়া। আপা, আরশি, তুই এখানে কি করতেছিস? ঝামেলা হয়েছে কোনো বাসায়? আপা কোনো সমস্যা হয় নাই, মাফ করে দিও। আরশি, কি করছিস সেটা তুই নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝায় বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। ওর দোষ নেই, আমি জোর করছি। তোমার সাথে একটু কথা ছিল। মাহিন, মাহিন তুমি এখান থেকে চলে যাও। কেন করছো এমন? এখন এগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে, যাও। তো কিছু কথা ছিল। কোনো কথা হবে না এখানে মাহিন। একটা প্রশ্ন। কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না, তুমি যাও এখান থেকে, যাও। আমি উত্তর না নিয়ে যাবো না। ঠিক আছে, থাকো। মাহিন, মাহিন তুমি যাও না, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? শোনেন, চুপ।